নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন 2024 রয়েছে একক কাজ এবং দলগত কাজ। একক কাজে আমরা দেখতেছি একক কাজ রয়েছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি। দ্বিতীয় নম্বর রয়েছে ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বোঝো। তৃতীয় নম্বর রয়েছে ডিজিটাল মাধ্যমে সংগৃহীত হয় এমন কয়েকটি অপরাধের নাম উল্লেখ করো। প্রথম আমরা এক নম্বর প্রশ্ন দেখছি। এক নম্বর প্রশ্ন রয়েছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি। আমরা প্রথমে চলে আসবো 28 পৃষ্ঠায় চলে আসবো। 28 পৃষ্ঠায় রয়েছে 28 পৃষ্ঠায় আমরা দেখতে পারতেছি যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ সংগৃহীত কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ইন্টারনেটে অবশ্যই ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণ শিকার হয়। এখান থেকে আমরা এই যে লাল দাগ দেওয়া আছে এই পদ্ধতি দিতে হবে। এক নম্বর প্রশ্ন, এটা এক নম্বর প্রশ্ন, বই হচ্ছে 28 পৃষ্ঠায়। দ্বিতীয় নম্বর অ্যান্সার, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছিল ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বোঝায়। ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বোঝায়। আচ্ছা, ব্রুট ফোর্স অ্যাটাক দেখাও না। এই যে ব্রুট ফোর্স, এই যে ব্রুট ফোর্স রয়েছে, এই যে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়। এই দ্বিতীয় নম্বর অ্যান্সার, বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালিকাভুক্ত রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, এখান থেকে এই ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়। এ পদ্ধতি হবে। এটা হচ্ছিল 29 পৃষ্ঠায়, 29 পৃষ্ঠায় এই প্রশ্নটা রয়েছে 29 পৃষ্ঠায়। তৃতীয় নম্বর রয়েছে ডিজিটাল মাধ্যমে সংগৃহীত হয় এমন কয়েকটি অপরাধের নাম উল্লেখ করো। ডিজিটাল মাধ্যমে সংগৃহীত হয় এমন কয়েকটি নাম উল্লেখ করো। তৃতীয় নম্বর অ্যান্সার রয়েছে 29 পৃষ্ঠার শেষের দিকে। ডিজিটাল মাধ্যমে ব্যবহার হয়, সচেতনতার কোনো বিকল্প নেই। এখান থেকে আমাদের দিতে হবে এই যে জেনে রাখি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, যেমন ডাটা ইন্টারসেপশন, ডিডক্স অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার। এই পদ্ধতি দিতে হবে। তাই এটা হচ্ছে কয় নম্বর প্রশ্ন, 3 নম্বর অ্যান্সার। 3 নম্বর অ্যান্সার হচ্ছে এই 29 পৃষ্ঠার এখান থেকে শুরু এবং 30 পৃষ্ঠার মাঝে আছে। এখন 4 নম্বরের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে ডাটা ইন্টারসেকশন কি। কিভাবে ডাটা ইন্টারসেকশন সংগৃহীত হয়। তাহলে ডাটা ইন্টারসেকশন 4 নম্বর অ্যান্সার রয়েছে ডাটা ইন্টারসেকশন এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে হবে। এ পর্যন্ত তোমরা পড়বা, পড়ার পর যে বিষয়টা মেন সেই বিষয়গুলো দিতে হবে এবং সম্পূর্ণ দিলে ভালো হয়। 4 নম্বর অ্যান্সার গেল। এখন 5 নম্বর অ্যান্সার রয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে ডিডক্স অ্যাটাক কি, কিভাবে ডিডক্স অ্যাটাক বলা হয়। ডিডক্স অ্যাটাক, কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকে যদি একসাথে অনেকগুলো প্রশ্ন করে, এখান থেকে শুরু করে এই যে ডিডক্স অ্যাটাক বলা হয়, অ্যাটাক করা হয়, এখান থেকে শুরু করে দিলে ডিডক্সের অ্যাটাক প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন রয়েছে 6 নম্বর হচ্ছে হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং করা হয়, হ্যাকিং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করো। তাহলে হ্যাকিং কি, এই যে হ্যাকিং এর বিষয়টা এখানে রয়েছে। হ্যাকিং এখান থেকে শুরু করে এখান দিলে হয়ে যাবে। আমরা জানি থেকে এই ধরনের হতে পারে, এই পর্যন্ত দিলে হয়ে যাবে 6 নম্বরের প্রশ্ন। এখন আমরা 7 নম্বরের প্রশ্ন দেখতে পারি ম্যালওয়্যার কি হতে পারে। ম্যালওয়্যার কি, এটি কিভাবে বিভিন্ন ডিভাইসে ক্ষতি সাধন করে থাকে। তাহলে ম্যালওয়্যার কি, এই যে ম্যালওয়্যার রয়েছে এখান থেকে শুরু করে এই যে ম্যালওয়্যার কি 7 নম্বর অ্যান্সার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে হবে। এ পর্যন্ত দিলে ম্যালওয়্যার অ্যান্সার হয়ে যাবে। এখন হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। 8 নম্বরের অ্যান্সার, 8 নম্বর প্রশ্নটা কি আমরা দেখে নেই। সাইবার বুলিং কি, সাইবার বুলিং এর প্রভাব আলোচনা করো। সাইবার বুলিং কি, 8 নম্বর রয়েছে সাইবার বুলিং। এই যে সাইবার বুলিং বলা হয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। সাইবার বুলিং রয়েছে এই সাইবার বুলিং ব্যবহার করা হয়। সাইবার বুলিং এখানে রয়েছে সাইবার বুলিং, এটা দিলে হয়ে যাবে 8 নম্বরের অ্যান্সার। এখন আমরা 9 নম্বর অ্যান্সার জানবো। 9 নম্বর হচ্ছে ফেক নিউজ কি হতে পারে। এই প্রশ্নটা কি, ফেক নিউজ কি, ফেক নিউজ যাচাইয়ের উপায় কি। ফেক নিউজ দেখো এটা 33 পৃষ্ঠা রয়েছে। ফেক নিউজ রয়েছে কত পৃষ্ঠা, 33 পৃষ্ঠা। আমরা ফেক নিউজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে হবে। ফেক নিউজ এই পর্যন্ত দিতে হবে। এই পর্যন্ত দিলেই ফেক নিউজের উত্তর হয়ে যাবে। ফেক নিউজ এখান থেকে এই পর্যন্ত উত্তর দিলেই হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটা কিভাবে কাজ করে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি এবং এটা কিভাবে কাজ করে। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছিল 45 পৃষ্ঠায়। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 45 পৃষ্ঠায়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিলে হয়ে যাবে। এই পর্যন্ত দিলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা 45 পৃষ্ঠা 10 নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা 11 নম্বর উত্তর দেখব। 11 নম্বর কি বলা আছে। 11 নম্বর হচ্ছিল
সাইবার স্টিং কি? সাইবার স্টিং কি? সাইবার স্টিং 11 নম্বর হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর হলো 35 পৃষ্ঠা। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর 35 পৃষ্ঠা। আসলে কি সাইবার স্টিং কি? এই যে প্রশ্নটা এখান থেকে, তার মানে হচ্ছে ঘটনা 1 থেকে সম্পূর্ণ দিতে হবে, ঘটনা 1 থেকে সম্পূর্ণ দিতে হবে। ঘটনা থেকে ঘটনা এটা প্রশ্নের ভিতরে আছে, এখান থেকে এই সাইবার স্টিং বা ডকুমেন্ট পাঠানো হয়। ঘটনা 1 এবং 2 রয়েছে, 1 দিলে হয়ে যাবে, সমস্যা নাই। একক কাজে যে 11টি প্রশ্ন রয়েছে সেটার উত্তর দেওয়া হয়েছে। দলগত কাজ কিভাবে লেখা হবে এবং কোথায় সেটির উত্তর পাওয়া যাবে সে নিয়ে একটি ভিডিও তৈরি করা হবে কিছুক্ষণ পর। সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।